আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকের এই পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব সেন্টেন্স সম্পর্কে। সো একদম প্রথমেই জেনে নেওয়া যাক যে সেন্টেন্স মূলত আসলে কি। সেন্টেন্স হচ্ছে দুই বা ততোধিক ওয়ার্ড কিংবা ওয়ার্ডের সমষ্টি মিলে বা কালেকশন অফ ওয়ার্ড বা শব্দ সমষ্টি মিলে যখন মনের ভাব প্রকাশ করা হয় তাকেই তখন সেন্টেন্স বলা হয়। এই সেন্টেন্সের একদম প্রথমেই দুইটা অংশ রয়েছে বা দুইটা ভাগ রয়েছে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। এখন এই সাবজেক্ট মূলত আসলে কি? সাবজেক্ট হচ্ছে যে বাক্যের যে কাজ থাকে ওই কাজটা যে করে একে বলা হয় সাবজেক্ট। এক কথা যদি আমি বলি, সাবজেক্ট হচ্ছে মূলত আমাদের কর্তা, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যেই ভার্ব থাকে বা যেই ক্রিয়া থাকে সেই ক্রিয়াটা যে করে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আর এই কর্তা সম্পর্কে যা বলা হয় তা হচ্ছে আমাদের প্রেডিকেট। এই প্রেডিকেটকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ভার্ব হইতে পারে, সো এই ভার্ব হচ্ছে মূলত আমাদের ক্রিয়া বা কাজ, অর্থাৎ কর্তা যেই কাজটা করে এইটা হচ্ছে আমাদের ভার্ব। এবং প্রেডিকেট হচ্ছে মূলত কি, যে কর্তার কাজটা যার উপর পতিত হয়, অর্থাৎ কর্তা যেই কাজটা করে এইটা হচ্ছে আমাদের প্রেডিকেট। এটাকে বলা হয় অবজেক্ট। সো অবজেক্ট মূলত আসলে কি, যে কর্তার ক্রিয়া বা সাবজেক্টের ভার্বটা যার উপর পতিত হয় সে হচ্ছে অবজেক্ট, আর কর্তা যা করে তা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। আর এই দুইটা যার দিকে সম্বন্ধিত হয় সে হচ্ছে আমাদের সাবজেক্ট। যদি আমি লিখি আই ইট রাইস, আমি ভাত খাই, সো এই জায়গাতে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব এবং রাইস হচ্ছে আমাদের প্রেডিকেট। সো এই ফার্স্ট সাবজেক্টকে বাদ দিলে ভার্ব এবং অবজেক্ট এই দুইটার সমন্বয়ে গঠিত হইল আমাদের প্রেডিকেট। তারপর রয়েছে আমাদের সেন্টেন্সের ক্লাসিফিকেশন সম্পর্কে। সেন্টেন্সকে আমরা অর্থগতভাবে 5 ভাগে ভাগ করতে পারি: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত আসলে কি, বিবৃতিমূলক। এইটা এমন সেন্টেন্স যেই সেন্টেন্সটা স্টেটমেন্ট মূলক আর কি, অর্থাৎ যেই লাইনটা বলার পরে তার সত্য কিংবা মিথ্যা বলার সুযোগ রয়েছে, এমন স্টেটমেন্ট বা এমন সেন্টেন্সকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আমি যদি এক্সাম্পল দিই, লেট আই ইট রাইস, আমি ভাত খাই, এইটা সত্যও হইতে পারে মিথ্যাও হইতে পারে। আমি লিখলাম আই প্লে ফুটবল, যে আমি ফুটবল খেলি, এইটা সত্যও হইতে পারে মিথ্যাও হইতে পারে। যেই লাইনটা বা যেই সেন্টেন্সটা সত্য কিংবা মিথ্যা হওয়ার চান্স থাকে তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। দেন হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্নবোধক। যে প্রশ্নবোধকের প্রশ্ন আসা মানেই এখানে মানে উত্তরে হ্যাঁ কিংবা না হওয়ার চান্স নাই, জাস্ট একটা মানে ফর্মাল কোশ্চেন আর কি, প্রশ্ন। যেমন আমি যদি বলি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। আর প্রশ্নবোধকের সময় সবসময় লাস্টে আমাদের কোশ্চেন মার্ক থাকবে বা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। সো এইটার এগেনস্টে কিন্তু সত্য মিথ্যা বলার কোনো ধরনের অপশন নাই। সো এই টাইপের যত যা কিছু আছে প্রশ্নবোধক, এগুলিকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় WH কোশ্চেন কিংবা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়। অক্সিলারি ভার্বকে আমরা এটা পরবর্তীতে জানবো ইনশাল্লাহ। দেন হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, আদেশ, উপদেশ, নিষেধ, অ্যাডভাইস, পরামর্শ, এই টাইপের যত যা কিছু আছে এগুলিকে বলা হয় ইম্পারেটিভ। যেমন আমি আমার স্টুডেন্টকে বললাম যে ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, তুমি দরজাটা খোলো। এই যে আমি তাকে আদেশ দিলাম, গো টু দ্য বোর্ড, তুমি বোর্ডে যাও, আমি আদেশ দিলাম। এই যে আদেশ, এইটা হচ্ছে ইম্পারেটিভ। আমি কাউকে বললাম প্লিজ ডোন্ট স্মোক, তুমি ধূমপান করো না, আমি তাকে নিষেধ করলাম, এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ। আদেশ, নিষেধ, অনুরোধ, রিকোয়েস্ট, অ্যাডভাইস কিংবা পরামর্শ, এই টাইপের যত যা আছে সব হচ্ছে আমাদের ইম্পারেটিভ। অপটেটিভ মানে কি, অপটেটিভ মানেই হচ্ছে দোয়া, তা হইতে পারে সুদোয়া, তা হইতে পারে কুদোয়া, আশীর্বাদ, দোয়া,
এই টাইপের যত যা কিছু আছে সবই হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। সো অপটেটিভ মানে আসলে কি, যেমন আমি যদি এক্সাম্পল দিই, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে রহম করুক বা দয়া করুক। সো এই যে জাস্ট দোয়া করলাম, এটা হচ্ছে অপটেটিভ। আর এক্সক্লামেটরি মানে আসলে কি, এক্সক্লামেটরি হচ্ছে মনের আবেগ, অনুভূতি, জাস্ট ফিলিংস, এগুলিকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন আমি বললাম যে ওয়াও, হাউ হ্যান্ডসাম নাজমুল ইজ। সো এই যে লাইনটা বললাম যে যে ওয়াও নাজমুল কি হ্যান্ডসাম, সো এই লাইনটা হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স, যে বিস্ময় প্রকাশ করা, আবেগ প্রকাশ করা, কিংবা এইটা দুঃখজনকভাবেও কোনো কিছু হইতে পারত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পারছেন সেন্টেন্স মূলত আসলে কি। আমরা পরবর্তী পর্বগুলিতে আরও বিস্তারিত শিখবো ইনশাল্লাহ। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।